আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের পরমাণু মডেল এবং সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? এখন তেজস্ক্রিয় রশ্মি আমরা জানি যে গামা রশ্মিটা তেজস্ক্রিয় রশ্মি হয়। তারপরে হচ্ছে আমাদের কি আলফা কণাটাও আমাদের কি তেজস্ক্রিয় রশ্মি হয়। বিটাটাও কি আমরা যখন বিটা ইমিশন পড়ছি, ঠিক আছে, কিন্তু আমাদের যে এক্স রে আছে এটা হচ্ছে আমাদের কোনো তেজস্ক্রিয় রশ্মি না, এটা হচ্ছে আমাদের হচ্ছে তাড়িত চৌম্বকীয় একটা তরঙ্গ, ঠিক আছে, তাড়িত চৌম্বক তরঙ্গ। তো আমরা বলতে পারি যে এটা আমাদের কোনো ইয়া না, বলে তেজস্ক্রিয় রশ্মি না, ঠিক আছে। তারপরে আসো, নিউট্রনীয় নিউট্রিনো নির্গত হয় কখন? এখন নিউট্রিনোটা কখন নির্গত হয় এটা কি আমাদের এটা একটু মনে রাখতে হবে, যখন বিটা ক্ষয় হয়। যখন বিটা ক্ষয় হয় তখন হচ্ছে কি আমার নিউট্রনীয়টা নির্গত হয়। পরেরটাতে আসি। আহ কোনো একটি যৌগের মধ্যে একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান। তেজস্ক্রিয় পদার্থের আয়ু হচ্ছে 25 বছর। 100 বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে? এখন দেখো, আমাদের টি হাফ ইজ ইকুয়াল টু আমাদের কত, 25 বছর দেয়া আছে না? আমাদের এখন টি ইজ ইকুয়াল টু কত, 100 বছর, তাই না? তো আমাদের এখানে দেখো কত কি বলে n ইজ ইকুয়াল টু কি তাহলে? আমাদের এটা আমরা ফর্মুলা জানি না, টি ইজ ইকুয়াল টু, এটা একটা শর্টকাটের হিসেবে তোমরা মনেই রাখতে পারো যে এটা, ঠিক আছে, এটা। এখন তাহলে হচ্ছে কি আমাদের এটাকে আমরা n ইজ ইকুয়াল টু আমরা কি পাই? আমরা n ইজ ইকুয়াল টু টি বাই টি হাফ যেটা পাই সেটা হচ্ছে আমাদের কত, 100 ডিভাইড বাই 25 পাই। তাহলে এটা আমাদের কত আসে, 4 আসে। তাহলে আমাদের অবশিষ্ট অংশ যেটা থাকে, অবশিষ্ট অংশ, হ্যাঁ, অবশিষ্ট অংশ ইজ ইকুয়াল টু আমাদের 1/2 রুট, সরি, 1/2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের 1/2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/16। তার মানে আমাদের অ্যান্সার কত, 1/16, ঠিক আছে। তারপর আসে আমাদের গড় আয়ু যদি টি হয়, তারপরে হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক যদি ল্যামডা হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি? আমাদের তাদের মধ্যে গড় আয়ু হচ্ছে আমার যেই ক্ষয় ধ্রুবক আছে সেটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক, বা এই সম্পর্কটা আমরা লিখতে পারি 0.39, ঠিক আছে। আমাদের এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, ফর্মুলাটা একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের কি পেলাম আমরা? এটা, ঠিক আছে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের এটা কি 1/λ, এটা এক নাম্বারটা, ঠিক আছে। তারপরটাতে আসি আমরা। উম, তারপরে নাই, তারপরের ম্যাটটাতে আসি। সূর্য থেকে বিকিরণ নিঃসরণের সময় যে তরঙ্গ সর্বোচ্চ বিকিরণ হচ্ছে তা 500 ন্যানোমিটার হলে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা কত? এখন এটা ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলাটা কি এটা আমাদের না, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, সি। তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু কত হবে, সি বাই ল্যামডা। এখন আমাদের সি কত, 3 ইন্টু 10⁻⁸, আর এখানে আমাদের ল্যামডা কত, 500 ইন্টু 10⁻, কত, ন্যানোমিটার বলছে। তাহলে আমাদের কত হবে, 10 ইনভার্স, সরি, এটা হচ্ছে আমাদের সির মানটা হচ্ছে 10⁻3, সরি, আমি একটু ভুল করেছি, 2.9 ইন্টু 10⁻³ তাহলে আমাদের এটা হচ্ছে 500 এত। তাহলে আমাদের এখান থেকে আমাদের মানটা আসবে হচ্ছে কত, সরি, এখানে সির মানটা হচ্ছে অন্য একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের ইয়ানা কি বলে, আলোর বেগটা না। তাহলে আমাদের সর্বোচ্চ বিকিরণ যেটা আসবে সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের এটার মান আসে হচ্ছে 580 কেলভিন, ঠিক আছে, এটা অ্যান্সার। তারপরটাতে আসে আমরা রেডনের অর্ধায়ু, হ্যাঁ, রেডনের অর্ধায়ুর ক্ষেত্রে এত দেয়া আছে, আমাদের ল্যামডার মানটা কত? রেডনের অর্ধায়ু যেটা আছে সেটা হচ্ছে আমাদের টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই কি, ল্যামডা, তাই না? তাহলে আমাদের কিসের মানটা দেয়া আছে, ল্যামডার মানটা দেয়া আছে, আহ, হ্যাঁ, সরি, ল্যামডার মানটা আমাদের জানতে চাইছে। ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদের 0.693 ডিভাইডেড বাই 6.93 ইন্টু 10⁻3। এখন এটাকে আমাদের করতে হবে কি, আমাদের ধরো যে 10⁻3 উপরে গেলে তো 1000ই হবে, তাই না? এখন উপরে গেলে 1000 হবে, আর নিচে